আবাদা বা বাগনানের দিক থেকে আমাদের এদিকে কিছু মানুষজন আসেন, তারা ঝাঁটাকাঠি, নারকেল বা হাঁসের ডিম বিক্রি করতে আসেন। বন্যার জল এসে তাদের মাঠঘাট সমস্তই ডুবিয়েছে, গবাদি পশু মরেছে, তাদের বাড়িতেও 1 হাঁটু করে জল। তাদের কষ্টের শেষ নেই। মাসিকে বললাম, দাও আজকে কি এনেছো সবই দিয়ে যাও। মাসি 2 আঁটি কলমি শাক, 2টো নারকেল আর কিছু হাঁসের ডিম দিয়ে গেল। আমিও আমার সাধ্যমতো কিছু জিনিস তাকে দিয়ে পাঠালাম। এদিকে হাঁসের ডিম রান্না করতে এসে দেখি গরম মশলা একদম বাড়ানো। ডিমটাকে সিদ্ধ করে ভেজে নিয়েছি, এদিকে একটা গুঁড়ো মশলাও বানিয়ে নিয়েছি। এখন একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, তাতে দিয়েছি আদা রসুন বাটা আর 2 চামচ টক দই, আর রঙের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিয়েছি। এদিকে আলুটাকেও ভেজে নিয়েছি। পেঁয়াজ আর তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা কালার চেঞ্জ করলে বেটে রাখা মশলাটা, তার সঙ্গে ভেজে রাখা আলু সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলা কষা হয়ে গেলে তার সঙ্গে ভেজে রাখা ডিমটাও দিয়ে দেবো, আর যে মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। খেতে বসে মনটা চলে যাচ্ছিলো বাগনানে, আর ভাবছিলাম তারাও কি